গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগিংটা একটু অন্যরকমভাবে করতে ইচ্ছে হলো, সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম আমি আর শঙ্কর দুজনে স্কুটি করে এই রাস্তাটা দিয়ে, মানে টলি লাইন দিয়ে এখন আমি আর শঙ্কর যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ারে। তবে তোমাদের কিন্তু আমি টলি লাইন দিয়ে নিয়ে যাব না, আজকে একটু অন্য রাস্তা দিয়ে কালচিনিতে ঢুকবো। তো চলো তোমরাও দেখবে সেই রাস্তাটা। এই দেখো, এটাই হচ্ছে সেই রাস্তা। দেখো, একদিকে চা বাগান, আরেক দিকে হচ্ছে রাস্তা, আর এই পাশে হচ্ছে সব বাড়ি ঘর দুয়ার। তো এই রাস্তা দিয়ে অনেক দিন বাদে এলাম। সচরাচর এই রাস্তা দিয়ে যাতায়াত করি না, ওই মেন রোডটা দিয়েই যাতায়াত করি। তবে আজকে দেখো সকাল সকাল খুব ভালো লাগছে, কিন্তু ওই দেখো দূরে কুয়াশা দেখতে পাচ্ছ, আর সামনে সবুজ চা বাগান। সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে। তবে তার সাথে কিন্তু শীত শীতও লাগছে, কারণ স্কুটি করে যাচ্ছি, তার ওপর আবার এতটা সকাল। তা যাই হোক, তা আমরা স্কুটিতে এই দিক দিয়ে আসার কারণ হচ্ছে শঙ্কর তেল ভরলো। তা যাই হোক, তেল ভরে এখন আমি আর শঙ্কর আবার রওনা দিয়ে দিলাম হচ্ছে আলিপুরের উদ্দেশ্যে। তা এই যে দেখো, এটা কিন্তু কালচিনি। এই দেখো কালচিনি রেল গেট। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কালচিনির একটা ক্লাব আছে, এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। আর এই দেখো আমরা রেল লাইন ক্রস করে এবার ঢুকে যাব হচ্ছে এই যে ডিমা বিচ লাইনের দিকে। এই দেখো, এদিকটা দিয়ে চলে যাব হচ্ছে সোজা এখন। আর যেতে যেতেই দেখবে শীতলা মায়ের মন্দির আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক দিন আমিও দেখি না, আমিও দর্শন করি, তোমরাও সাথে দর্শন করো। এই যে সেই মন্দির, কি সুন্দর। আর এর পেছনেই কিন্তু কালচিনি রেল স্টেশন। তবে স্টেশনটা তোমাদেরকে এবার আর দেখালাম না। তাই এই দেখো, এটা হচ্ছে ডিমা বিচ লাইন। তো এখান দিয়ে যাচ্ছি, আর পরিবেশটা এত ভালো লাগছে। একেই তো আমাদের ডুয়ার্সের পরিবেশ খুবই সুন্দর, পলিউশন ফ্রি, আর তার মধ্যে সকালবেলা আরও জানি সুন্দর হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছিল। আর দেখো সূর্যমামা তো মেঘের কোণ থেকে মানে খালি উকিই মারছে আর সব চাপাতি তুলতে চলে এসছে লেবাররা। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ডান দিকটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গারোপাড়া, আর এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শালবাড়ি বাগান। তা এখন আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে আলিপুরের দিকে। তা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডিমা নদীর অনেকটাই কাছে, আর একটু গেলে পরেই হচ্ছে ডিমা নদী। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রেলগেট পড়ে গেছে, তা সেই জন্য দাঁড়াতে হয়েছে। আর দেখো এই যে আমার পেছন দিকটা দেখছো, যে এখানটায় না সবুজ চা বাগান ছিল। আমি তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার, এখানে চা বাগান গেল কোথায়? তা শঙ্কর বলল যে নতুন করে আবার লাগানো হবে, তা সেই জন্যই সব কিছু কেটে, সব গাছ ঠাছ কেটে তা পরিষ্কার করা হয়েছে। তা যাই হোক, চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, এখানটায় না সবুজ চা বাগান ছিল একদম পুরো, আবার পরিষ্কার করে, হ্যাঁ আবার পরিষ্কার, আবার গাছ লাগানো, ছোট ছোট চারা লাগিয়ে, হ্যাঁ তার মাঝে মাঝে সব গাছ, বড় বড় গাছ লাগাবে। আচ্ছা, ওই গাছগুলো বড় হবে, ও সেট দেবে, তারপর এইসব গাছ আবার গাছ হবে।
কিছুক্ষণ আগেই তো তোমাদের বললাম আমরা ডিমা নদীর একদম কাছে দাঁড়িয়ে আছি। এই সেই ডিমা নদী, খুব ভালো করে দেখে নাও। এখানে সবাই এখানে প্রত্যেকেই আসে রিলস করতে, অনেক ধরনের ভিডিও করতে। খুব সুন্দর জায়গা। তোমরা যদি এখানে ঘুরতে না আসো তাহলে পরে বুঝতেই পারবে না যে এই জায়গার সৌন্দর্য কতটা। দেখো ভিডিওতে তো দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর জায়গা। সত্যিই তাই, যারা প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারবে যে এর সৌন্দর্য কতটা। এই যে জায়গাটা দেখছো, এইখানটায় খুব হাতির উৎপাত। এখান দিয়ে দলে দলে সব হাতি আসে। হাতি, বাইক, সব খুব রিস্কি স্কুটি করে যাওয়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজা ভাতখাওয়া দিয়ে। তো সামনেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর কয়েকদিন বাদে তো যাবই মহাকালধাম। আমরা 26 তারিখ মনে হয় না, 26 তারিখে চলে এসছে ওই জায়গাটা। এই দেখো, এই দিকটা দিয়ে যায় হচ্ছে জয়ন্তী। আর এখন আমরা যাব হচ্ছে আলিপুরদুয়ার। এই দিকটা দিয়ে যাবো, ব্রিজটা ঠিক করছে। ব্রিজটা ঠিক করছে, হ্যাঁ বড় করছে, ভালো হয়েছে। নাহলে না খুব ভয় লাগতো এই ব্রিজটা দিয়ে যেতে। আমি একটু চা খাই যাবো তো। হ্যাঁ চা খাবো, কারণ এত ঠান্ডা লাগছে। একটু চা না খেলে পরে না আমার ঠিক জমছে না ব্যাপারটা, কি না বলো শঙ্কর? তো আমরা এখন এই দোকানটায় এসে দাঁড়ালাম, এখন একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার রওনা দেবো। তো ঠান্ডা হাওয়া, বাপরে বাপ, ঠান্ডা হাওয়া। দেখো চারিদিকটা কত সুন্দর। দেখো কি হারে ঠান্ডা হাওয়া হচ্ছে। এই বিস্কুট খাবে?
আলিপুরদুয়ার। এই যে সামনেই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দমনপুর ফরেস্ট অফিস। এই যে এটা হচ্ছে দমনপুর ফরেস্ট অফিস। তা এখানে সামনেই অনেক কোয়ার্টার আছে, আর এই কোয়ার্টারগুলো না প্রত্যেকটা কাঠের তৈরি। দেখো এক রকম ডিজাইনের, খুব ভালো লাগে দেখতে। ওই দেখো পর পর সব কোয়ার্টারগুলো। যখনই আসি আমি এদিকটা দেখতেই থাকি, কারণ রংটাও বেশ ভালো লাগে। এখন আমরা ক্রস করছি ডিআরএম। এই জায়গাটা হচ্ছে ডিআরএম, ডিআরএম বলে না এটাকে। এরপরে আসছে হচ্ছে আলিপুরদুয়ার জংশন, ডিআরএম এর পরে। আমরা উঠে যাই আর কলকাতায় পৌঁছে যাই। একটু পরে পরেই বাম। যাবো যাবো তো আলিপুরদুয়ার জংশন স্টেশন। আর এটা হচ্ছে সামনেই আসছে হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির, খুব জাগ্রত। এই দেখো তো, দেখো আমরা মন্দিরে এসেছি। হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। এই যে সামনেই মা। কি এখন আমরা এই যে ফ্লাইওভার দিয়ে চলছি। আমরা এখন চলে এসেছি আলিপুরদুয়ারের গাঁওতে। তা এখন এখানে একটুখানি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করছি হচ্ছে পুরি আর এই যে সবজি দেখতে পাচ্ছ গরম গরম দিয়ে দিয়েছে। তা এখন খাবো, খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে লায়ন্স ক্লাবে। তো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আলিপুরদুয়ারের লায়ন্স ক্লাব। পুরি সবজি তো বেশ ভালোই খেলাম, সবজিটা কিন্তু খুব সুন্দর। আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে রসমালাই।
তো আমরা ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি হচ্ছে লায়ন্স ক্লাবে। তো এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে গেলে পরেই লায়ন্স ক্লাব। তো এই যে সোজাসুজি এটাই হচ্ছে লায়ন্স ক্লাব। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরাও ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর দেখতে শুনতেই তো পেলে শঙ্কর মুখার্জি বলে ডাকলো, আর ব্যাস দুজনেই দৌড়। তা যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদের দেখানো হয়ে গেছে ডাক্তার। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখন চশমার জন্য এসেছি দোকানে। তো দেখি এখন চুজ করব। তো আমরা এখন চলছি, আরেকটা কাজ বাকি আছে আমাদের। এই চশমা তো বানাতে দিয়ে এলাম, হয়ে গেলে পরে তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। 3টে কাজ নিয়ে এসেছিলাম, 3টে কাজের মধ্যে তো 2টো কাজ হয়েছে, এখন আরেকটা কাজ বাকি আছে, ওটা হতে পরেই ব্যাস তারপরে রওনা দিয়ে দিব আমাদের হানিটানির জন্য। আজ যেহেতু বৃহস্পতিবার, আমাকে বাড়িতে গিয়ে আবার পুজো করতে হবে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, সেই জন্য আমি শঙ্করকে বললাম, শঙ্কর তুমি এই আমিনিয়া থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নাও। তো সেই জন্যই শঙ্কর আর আমি এখানে এসেছি। তা আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে মোমো খেতে, কারণ জয়ন্তীর যে জায়গাটা, এটা হচ্ছে জয়ন্তী, এটা কি জয়ন্তী মোড় না এটা? তো এখানে না খুব ভালো মোমো পাওয়া যায়। তো সেই জন্য আমি আর শঙ্কর ভাবলাম যে না, এখানে মোমো খেয়ে তারপর বাড়িতে যাই। তো সেই জন্য এখানে বসে গেলাম মোমো খাওয়ার জন্য। আর ওদিকে তৈরি হচ্ছে মোমো। দেখো যারা নেচার ভালোবাসো তারা এই দৃশ্যটাকেও ভালোবাসবে। তা দেখো কত সুন্দর একটা দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে 2টো বক বসে আছে, ওই দেখো। আর এই যে এখানে দেখো বানর বসে আছে, ওই যে গাছগুলোর মধ্যে, এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওখানটা। এরকম নেচার দেখতে দেখতে এরকম যদি মোমো খাওয়া যায় তাহলে কতটা ভালো লাগবে বলো। মোমোর টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে, তাই না শঙ্কর বলো? দারুণ দারুণ, এই জায়গাটা এত ভালো লাগছে। এই দেখো দেখো মোমোগুলো খুব সুন্দর, খুব টেস্টি না শঙ্কর? ঘরে যখন ঢুকেছি তখন বাজে হচ্ছে 2টো। তাই এসেই আগে আমি কি বলে জানি ঘর ঝাড় দিলাম, না আগেই ঘর ঝাড় দিইনি, এসে আমি আগে বিড়ালকে খেতে দিলাম। বিড়ালকে খেতে দিয়ে তারপরে ঘর ঝাড়লাম, ঘর ঝেড়ে ঘর মুছলাম, কারণ আজকে বৃহস্পতিবার আর এখন যাব হচ্ছে স্নানে। তো আমি ভাবলাম যে না, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি আসার মানে ওখান থেকে এসে আমি কি করলাম। তো এই দেখো এখনও ঘরটা ভেজা, এই ফ্যান না চালালে পরে না ঘর ভেজাই থাকে। দেখো পুরো মুছে নিয়েছি একদম, এখনও ঘর ভিজে আছে। তা আমি এখন যাচ্ছি স্নানে।
তা ভাবলাম যে না, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। স্নান পুজো সেরে খেতে বসে গেছি। আর তোমরা তো দেখলেই যে বিরিয়ানি নিয়ে এসেছি, আর খিদেটা জানি তার জন্য আরও একটু বেশি পেয়ে গেছে। তা সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি কিন্তু তোমাদের সামনে আমার কি বলবো ভিডিওটা আমি কিন্তু তাড়াতাড়ি করে আজকে আমি ছেড়ে দিয়েছি। সে তো তোমরা দেখতেই পেয়েছো, ঠিক কি না বলো তো দেখি? আর তো আমি ব্লগে আমি যেহেতু এডিটিং করছিলাম, সেই জন্য শঙ্কর আমাকে বলল যে সমু তাহলে পরে, আমাকে তো শঙ্কর সমু করে ডাকে তো সেই জন্য আমাকে বললো যে তাহলে পরে আমি চা করি। আনলাম ঠিক আছে, তুমি চা করো, আর তাহলে আমি তাড়াতাড়ি করে এডিটিংটা করি। কারণ কি আমি প্রত্যেক দিনই রাত্রি 9:30, 10টা, কোনো দিন তো 10:30, 11:30টাও হয়ে যায় যে আমার ব্লগিং তোমাদের কাছে পৌঁছাতে। তা যাই হোক, আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। যাক, এর জন্য আমি খুব আনন্দিত। আর কি বলবো, তো যাই হোক, শঙ্কর আজকে আমাকে সন্ধ্যেবেলায় চা করে খাইয়েছে, এর জন্য আমি খুব থ্যাঙ্কফুল শঙ্করের কাছে। আর হচ্ছে কি বলতো, এখন আমি বসিয়েছি হচ্ছে কি বলে জানি তরকারি। এই যে দেখো, এই যে আলু কেটে রেখে দিয়েছি, আর এদিকে করে নিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন 5 ফোড়ন সোমবার দিয়ে আলুর তরকারি করব। কারণ আজকে যেহেতু দুপুরবেলায় যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছি, সেজন্য ডিনারে করব একদম লাইট ফুড। তো সেই জন্য আমি আলুর তরকারি করছি। আর চলো আলুর তরকারি আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো এটা ফুটতেও শুরু করে দিয়েছে, তা এটা এখনও কিন্তু হয়নি। তা চলো তোমাদের কমেন্টগুলো একটুখানি পড়ি। তা তোমাদের কমেন্ট পড়ছি আর খুব ভালো লাগছে। যদিও অল্প কয়েকজন আমাকে কমেন্ট করেছো, কিন্তু আমার সত্যিই তাই মনটা এত ভালো লাগছে যে তোমাদের কাছে আমি যে এই যে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা কমেন্ট করো আর আমি তোমাদের নাম পড়ে তোমাদের কমেন্টগুলো পড়বো, এর জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তা প্রথমেই আমি পড়ছি হচ্ছে নবনীতা সিনহা। তো ও লিখেছে শীতের সেরা খাবার। সত্যি ঠিক বলেছিস, শীতের সেরা খাবার প্রত্যেকেই পছন্দ করে, তাই না? ঠিক, একদম। তারপরে চিত্রলেখা মজুমদার, উনি কমেন্ট করেছেন দারুণ। সত্যিই তাই, দারুণ। তারপরে কমেন্ট করেছেন হচ্ছে সলিল গাঙ্গুলি, মানে বড় জামাইবাবু, আমাদের বড় জামাইবাবু আর খুব প্রিয়জন। আমার তো খুবই প্রিয়জন। লিখেছে যে আমার খুব ভালো আমার খুব প্রিয়। একদম জামাইবাবু, আপনার বাড়িতে গিয়ে আমি কিন্তু খুব খাই এই জিনিসটা। যাই হোক, খুব ভালো লাগলো আপনি কমেন্ট করেছেন দেখে। এরপরে আমাকে মানে আমার জবের থেকে ব্লগিং শুরু করেছি আমি, তবের থেকে আমার মনে হয় এই মমতা আমাকে কমেন্ট করে যায় আর আমাকে সাপোর্ট করে যায়। থ্যাংক ইউ মমতা। আজকেও তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমার তো খেলে পেট পুরো ফুলে যায়, তবে আমি খেয়ে নিই। ঠিক, আমারও তাই হয় আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি কিন্তু খেয়ে নিই, এটা ঠিক। একদম লোভ সামলাতে পারি না তারপরে করেছে হচ্ছে বর্দি, মানে আমার বর্দি শোভনা গাঙ্গুলি করেছে যে কি চপ মুড়ি খেলে দেখালেই হবে,
আমাদেরটা কই? আরে বর্দি চলে আসো, সামনেই তো কাঞ্চনকন্যা থামে। হ্যাঁ, তবে না আমি চপ মুড়ি কেন, আরো কত ভালো ভালো জিনিস রেঁধে খাওয়াবো, তুমি চিন্তাও করতে পারবে না। তুমি খালি পায়ের ওপরে পা দিয়ে বসে থাকবে আর আমি তোমাকে সুন্দর সুন্দর রেঁধে খাওয়াবো, যেরকম তুমি আমাকে রেঁধে খাওয়াও। সত্যিই তাই বর্দি, আমি তোমার হাতের রান্না, তোমাদের ভালোবাসা কোনো দিন ভুলবো না। খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। তো যাই হোক, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি প্রমিস করেছি যে তোমাদের কমেন্ট পড়বো আমি, সেই জন্য আজকে কিন্তু আমি এত রাত্রেও তোমাদের কমেন্টগুলো পড়লাম। তো তোমাদের কিরকম লাগলো এরকম তোমরা কমেন্ট করবে, আর মাঝে মাঝেই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো, ঠিক আছে? আর ওইদিকে মনে হয় আমার আলুর তরকারিও হয়ে গেল, এখন খাবো আমরা দুজনে মিলে। আর কি, কর্তা গিন্নিই তো থাকি, তাই না? তা কর্তা গিন্নি মিলে খাবো আর ব্যাস ঘুমিয়ে যাব সারাদিন। বুঝতেই পারছো যে সেই সকালবেলায় বেরিয়েছি, আলিপুরদুয়ারে গেছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছি। তা আজকের ব্লগিংটা আমার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। গুড নাইট।